আমাদের দেশে স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা কি আর বন্ধ হবে না? আবারও বাতিল হলো নিট পরীক্ষা। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা দিনের পর দিন ঘুম হারাম করে পড়াশোনা করলো। কারো কারো পরিবার কোচিং এর জন্য ঋণ নিল, কারো কারো বাবা মা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নিজের স্বপ্ন ত্যাগ করলো। আর শেষে কি হলো? একটা পরীক্ষার সমস্ত সিস্টেমই ভেঙে পড়লো দুর্নীতি আর গাফিলতির সামনে। শুধু নিট নয়, বিগত বছরগুলিতে একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে এসেছে। 2024 নিট ইউজি পরীক্ষার বিতর্কে সারা ভারতবর্ষ নড়ে উঠেছিল। ওই একই বছর প্রশ্ন ফাঁসের অভিযোগে ইউজিসি নেট পরীক্ষাও বাতিল হয়ে যায়। শুধু তাই নয়, ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট অনুযায়ী গত 7 বছরে প্রায় 70টি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। আর এতে প্রভাবিত হয়েছে প্রায় 1,70,00,000 পরীক্ষার্থী। এই বছরের নিট পরীক্ষায় প্রায় 22 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি একটা জাতীয় স্তরের পরীক্ষার প্রশ্নপত্রই নিরাপদ না থাকে, তবে ছাত্রছাত্রীরা কার উপরে বিশ্বাস করবে? প্রতিবারই তদন্তের আশ্বাস দেওয়া হয় আর বলা হয় যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তারপরে ওই একই ঘটনা ঘটে। এটা শুধুমাত্র যে একটি পরীক্ষা তা নয়, এর সাথে জড়িয়ে থাকে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর স্বপ্ন, তাদের কঠোর পরিশ্রম এবং পরিবারের আশা। যারা সৎভাবে পরীক্ষা দিয়েছে তাদের মানসিক চাপ, তাদের পরিশ্রম, তাদের সময় নষ্টের দায় কে নেবে? শিক্ষা ব্যবস্থায় যদি প্রতিবারই এরকম দুর্নীতি প্রবেশ করে, তাহলে যে ক্ষতি শুধুমাত্র ছাত্রছাত্রীর তা নয়, সমগ্র দেশের। এখন প্রশ্ন একটাই, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এরকম ছেলে খেলা আর কতদিন চলবে?